তো আমি তোমাদের কিছু কথা বলি, আমি ওইসব ছেলেদের নিয়ে কথা বলবো না যারা এ প্লাস পাইছে, তারা তো পাইছে হ্যাঁ। আর আমি তাদের নিয়েও কথা বলবো না যারা ফেল করছে, তারা পড়ে নাই দেখছো তারা ফেল করছে ভাই, না হলে এসএসসির মতো এক্সামে কেউ ফেল করে না হ্যাঁ। তো আমি তাদের নিয়ে কথা বলবো যারা পাস করছে এন্ড যাদের আশা ছিল যে হচ্ছে তারা এ প্লাস পাবে, কিন্তু এ প্লাস পায় নাই, বাট তার ধারের কাছে কোনো একটা রেজাল্ট হইতো 4.11, 4.22 বা 4.50 এরকম, লাইক এরকম কিছু। আহ, তোমাদের কাছে এখন মনে হতেই পারে ভাই যে এসএসসি রেজাল্ট অনেক বড় কিছু, ভাই কিচ্ছু না ভাই, বিশ্বাস কর কিচ্ছু না, মানে একটা ভালো না, সত্যি কথা যেটা এসএসসি রেজাল্ট কিচ্ছু না, কোনো কিছু ম্যাটার করে না ভাই। এসএসসি রেজাল্ট পাস করছো, দ্যাটস ইনাফ ফর ইউ। এখন তোমার একটা কাজ হচ্ছে যে তুমি একটা কোনো কলেজে ভর্তি হবা, ইন্টারমিডিয়েট কমপ্লিট করবা, শেষ। তুমি ইন্টারে ভালো রেজাল্ট করো, তাও কিচ্ছু না। মনে হইতে পারে ইন্টারে ভালো রেজাল্ট করলে এই হাবি জাবি বললাম, কিচ্ছু না ভাই, এসব একাডেমিক রেজাল্ট কিচ্ছু না। ইন্টার শেষে তোমার মনে হবে যে হচ্ছে কোনো একটা ভালো আমার ইউনিভার্সিটি লাগবে, সে অ্যাডমিশন লাইফটুকুতেই তোমার মনে হবে যে আমার একটা ভালো ইউনিভার্সিটি লাগবে, বাট যখন তুমি পেয়ে যাবা তখন মনে হবে কিছুই না। দিন শেষে তোমার কি লাগবে? দিন শেষে তোমার লাগবে হচ্ছে একটা জব, একটা সরকারি জব, তাই না? বা তোমার লাইফে সাকসেস লাগবে। এখন কথা হচ্ছে যে যারা এই যে এসএসসি তে প্লাস পাও নাই বা যাদের মন মতো রেজাল্ট হয় নাই, তারা এখন কি করতেছো? মুড অফ করে আছো। হ্যাঁ, এইটা স্বাভাবিক ভাই, তোমার মন খারাপ থাকবেই, আশেপাশের লোকজন অনেক কথা শোনাবে, তোমার বাবা মাকে। আর একটা কথা কি, ধরো তুমি এ প্লাস পাইছো, আমি তাদের কথা বলি যারা এ প্লাস পাইছে হ্যাঁ, ধরো তারা এ প্লাস পাইছে, এখন তাদের কি হবে? তাদের বাবা মা অনেক বুক ফুলায় চলতে পারবে যে আমার ছেলে এ প্লাস পাইছে, আমার ছেলে এ প্লাস পাইছে। ভাই খুব জোর এক সপ্তাহ, খুব জোর এক সপ্তাহ, আচ্ছা আমি ধরলাম খুব জোর 1 মাস বা 2 সপ্তাহ, এরপর দেখবা এ প্লাস এ প্লাস এ প্লাস ঘুচে গেছে। ভাই আমার দেখে মনে হয় যে আমি এইচএসসি তে এ প্লাস পাইছি, মনে হয়? আমার এসএসসি তে রেজাল্ট ছিল জিপিএ 5, এইচএসসি তে পর্যন্ত রেজাল্ট ছিল জিপিএ 5, অ্যান্ড নাও আমি রাজশাহী কলেজে পড়ি, 2বার অ্যাডমিশন দিয়েছি, কোথাও চান্স হয় নাই। আর এখন রাজশাহী কলেজ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে আছি, ফার্স্ট ইয়ার। প্রথমবারও আমি অনার্সে ভর্তি হয়েছিলাম অ্যাকাউন্টিং, রাজশাহী সিটি কলেজ। সাবজেক্ট আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, দ্যাটস ওয়াই যে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করছি এবার, বুঝলা? তো তোমাদের কাছে যাদের মনে হয় যে এ প্লাস পাইলে অনেক ভালো কিছু, অনেক বড় কিছু, ভাই তাদের জন্য আমি এক্সাম্পল। এ প্লাস পাই কিচ্ছু হয় না, কিচ্ছু না, আমাকে দেখ ভাই, কিচ্ছু হয় না। তো এটাই বোঝানো ছিল ভাই, যারা এ প্লাস পাও নাই মন খারাপ করতেছো, এটা কোনো ম্যাটারই না ভাই, এটা কিচ্ছু না। এ প্লাস কিচ্ছু না ভাই, কিচ্ছু না। এই একাডেমিক রেজাল্ট কিচ্ছু কাজে আসবে না ভাই তোর। তুই এসএসসি রেজাল্ট দিয়ে কি হবে তোর, বলতো কি হবে? আমাকে বুঝা কি হবে? খুব জোর একটা ভালো কলেজ পাবি, আচ্ছা রাজশাহী কলেজ পাইলি তুই, ঠিক আছে, রাজশাহী কলেজে পড়লেও তোর ইন্টার করা লাগবে, এইচএসসি এক্সাম দেওয়া লাগবে, তাই না? তুই একটা সব থেকে লোয়েস্ট একটা কলেজে ভর্তি হইলি, লোয়েস্ট ইন্টারের জন্য, সেখানেও তোর এইচএসসি দেওয়া লাগবে। কোনো অ্যাডভান্টেজ পাবি? কোনো অ্যাডভান্টেজ পাবি তুই এই এসএসসির জন্য? কি পাবি অ্যাডভান্টেজ বলতে? তুই একটা ভালো কলেজ পাবি, দ্যাটস ইট ভাই, কিচ্ছু না, কিচ্ছু না। সো এটা নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কিছু নাই ভাই। অনেক পোলাপান আছে যারা ভাই 3 পয়েন্ট পাইছে এসএসসি তে, 3 পয়েন্ট হ্যাঁ, আর এইচএসসি তে কোনো মতে টানে টুনে পাস করছে, তারা একটা ভালো ইউনিভার্সিটিতে এখন পড়তেছে, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে। আমাকে দেখ, এসএসসি তে প্লাস, ইন্টার এ প্লাস, খেলাইতেছি এখন, ছিটতেছি। বুঝ ভাই, এগুলা বুঝ, রেজাল্ট কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আমার কথাটা শোন, এজ এ বড় ভাই, এজ এ ছোট ভাই, যেটাই বল, আমার কথাটা একটু শোন। রেজাল্ট কিচ্ছু ম্যাটার করে না ভাই, মন খারাপ করে থাকিস না। আব্বু আম্মুকে আশা দে যে না আম্মু বা আব্বু, এখন এইবার আমার এমন হয়ে গেছে, আমি হয়তো আমার প্রিপারেশনটা একটু খারাপ হয়েছিল, দ্যাটস ওয়াই আমি পারি নাই, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি এর সামনে আবার আমি এক্সাম দিব, এইচএসসি দিব, আমাকে তোমরা একটু সাপোর্ট দাও, আমি যেন ভালো কিছু করতে পারি, ভালো একটা ইউনিভার্সিটিতে যাইতে পারি, তোমাদের মুখ যেন আমি উজ্জ্বল করতে পারি। দ্যাটস ইট ভাই, এটা নিয়ে আহামরির এত টেনশন আর কিছু না। ভালো থাক ভাই, যতটুকু আমার বোঝানোর দরকার ছিল আমি বুঝাইলাম। আর এই যারা সুইসাইড করে, সব বোকাচো যারা সুইসাইড করে, তাদের ভাই কিছু বলারই নাই ভাই। তাদের কোন লেভেলের বোকাচোদা হইলে মানুষ এই যে সামান্য এসএসসি রেজাল্টের জন্য সুইসাইড করে। হ্যাঁ ভাই, সত্যি কথা যে রেজাল্ট খারাপ হলে তোর মন খারাপ হবে, স্বাভাবিক। আর রেজাল্ট যখন ভালো হবে ভাই, তোর বাপের যদি সামর্থ্য না থাকে, তারপরেও তোর বাপ চাবে তোকে একটা গাড়ি কিনে দিতে, সত্যি কথা। আমি যেদিন এ প্লাস পাই, আমার বাপ মানে ছেলেদের কাছে আব্বুর জড়াই ধরা তো অনেক বড় কিছু, তাই না? আমি যেদিন এ প্লাস পাই, আমার আব্বু কাজ করে, আমার আব্বু বিকেলবেলা কাজ থেকে এসে আমার জাস্ট লিটারালি জড়াই ধরছে, এন্ড আমি কেঁদে ফেলছি আব্বুরে জড়াই ধরে। আমার আব্বু আমার আম্মুরে বলছে যে আমার যদি সামর্থ্য থাকতো আমি আমার ছেলের আমি একটা বাইক কিনে দিতাম এখন। বুঝ, বাপ মা এমন হয়। তো বাপ মার মুখের দিকে তাকায় হলে একটু ভালো করে পড়াশোনা কর, ভালো একটা রেজাল্ট কর, যেন বাপ মা একটু বুক ফুলায় চলতে পারি এলাকায়, হ্যাঁ?
ভালো করে একটু পড় ভাই পড়, আমার মতো হইস না।